আসসালামু আলাইকুম। বিএনপির বর্জনেও মাঠে থাকছে অনেক প্রার্থী। এখানে সমকাল পত্রিকার যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে সকল ধাপের উপজেলা নির্বাচন বিএনপি বর্জন করেছে। এটাই হচ্ছে একেবারে স্থায়ী কমিটির যেই সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, তাদের সিদ্ধান্ত। এবং বলা হয়েছে যারা নির্বাচন করবে দলের নির্দেশ অমান্য করে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তারপরও দেখা যাচ্ছে যে অনেকে নির্বাচন করবে, কেউ কেউ হয়তো ব্যাপক পরিসরে না, কিন্তু নির্বাচন করবে। আবার অনেক প্রার্থী দোদুল্যমান অবস্থায় আছে সিদ্ধান্তহীনতায়। আচ্ছা, দলের নেতাকর্মীরা বলেন যে ঈদের আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক উপজেলা নির্বাচনী কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হওয়ার কারণে তখন কিন্তু অনেকে মনে করেছিল যে হয়তো এটা রিল্যাক্স করবে, অর্থাৎ যদি কেউ যাদের মতন করে নির্বাচন করে, যেহেতু এবার দলীয়ভাবে নির্বাচনটি হচ্ছে না, নৌকা প্রতীক নেই, সুতরাং এক ধরনের স্বতন্ত্রদের জয় জয়কার। তার মধ্যে বিএনপির যারা আছে তারাও মনে করছে যে এই দ্বন্দ্ব বিবাদে অনেকে হয়তো জিতে আসতে পারবেন। তো সেই কারণে তাদের একটা প্রস্তুতি ছিল। কিন্তু ঈদের পরপরই যে সিদ্ধান্ত হয়েছে গতকালকে, তাতে বলা হয়েছে যে নির্বাচনে বিএনপি অংশ নেবে না এবং কেউ যাতে অংশ না নেয়। জামাতে ইসলামের অবস্থানটা ছিল যে তারা লিখিত কোনো নির্দেশ দেবে না, মৌখিকভাবে তারা জানিয়েছে তাদের প্রায় 80 জন প্রার্থী প্রস্তুতি নিচ্ছিল। তারা শেষ পর্যন্ত এই 80 জনের মধ্যে কি সবাই দলের নির্দেশ মানবে কিনা পরিষ্কার না, তবে জামাতের মতন দলের নেতারা তারা কখন দলের নির্দেশ অমান্য করে না। আচ্ছা, বলছে যে বর্তমানে বিএনপির কেন্দ্র থেকে একেবারে তৃণমূল নেতা কর্মীদের করুণ অবস্থা, বিগত আন্দোলনে মামলা হামলায় প্রত্যেকে বিপর্যস্ত, অনেকে এখনো কারাগারে আছেন, অনেকে বাড়ি যেতেও পারছেন। এমন অবস্থায় নির্বাচন নিয়ে কারো কোনো আগ্রহ নেই বলে দলের হাইকমান্ডকে জানিয়েছেন জেলা পর্যায়ের নেতারা। তারা বলেন দলের অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অর্থকষ্টে আছেন বেশিরভাগ নেতাকর্মী। এই অবস্থায় আরেকটি নির্বাচনী কর্মযজ্ঞে যাওয়ার মতো পরিস্থিতি তাদের নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতারা তাদের মতামত তুলে ধরেন। তাদের মতামতের ভিত্তিতে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়। সেখানে যারা এই সিদ্ধান্ত অমান্য করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। আচ্ছা, এখন মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে নেতাদের মধ্যে নানা মত আছে। কেউ স্থানীয় জনগণের চাপ আমলে নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অনড় রয়েছেন, কেউ দলের সিদ্ধান্তকে চূড়ান্ত বলছেন, আবার কেউ আছেন সিদ্ধান্তহীনতায়। তবে নেতাকর্মীরা জানেন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার নেতাদের মধ্যে শেষ পর্যন্ত অর্ধেকের বেশি প্রত্যাহার করতে পারেন। আচ্ছা, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম বলেছেন দল নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলেও তার উপর সব স্তরের মানুষের যে চাপ আছে, সেখান থেকে আর সরে আসার সুযোগ নেই। পাকুন্দিয়ার চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জানিয়েছেন শেষ পর্যন্ত দল যদি সম্মতি না দেয় তাহলে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। এরকম সাতক্ষীরা শ্যামনগর উপজেলার প্রার্থী হওয়ার বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা বলেছেন নির্বাচনে অংশ না নেওয়ায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা সব জায়গায় নেতৃত্ব শূন্য হয়ে পড়ব। জানা গেছে নির্বাচন নিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্তের আগেই দেশের বিভিন্ন উপজেলায় বিএনপির অনেক নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। অনেকে প্রত্যাশা করেছিলেন দল শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন নিয়ে প্রার্থীদের বিষয়ে নমনীয় থাকবে। তবে শেষ পর্যন্ত দল আগের সিদ্ধান্ত বহাল রেখে কঠোর অবস্থান প্রকাশ করে নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় দলটির শীর্ষ নেতারা মনে করছেন যারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন তাদের অনেকে শেষ পর্যন্ত প্রত্যাহার করবেন, এটি প্রত্যাশা। তবে কেউ কেউ হয়তো নির্বাচন করবেন। ওবায়দুল কাদেরও বলেছেন যে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও দলের অনেকে নির্বাচন করবেন। অনেকে না বলে এখন বলা যেতে পারে এটা যে কেউ কেউ হয়তো নির্বাচন করবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।